কোন সম্পদে জাকাত আসে না? জাকাত যে দিবেন, কত টাকা থাকলে আপনার উপরে জাকাত আবশ্যক? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে জাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ। জাকাত দিলে সম্পদ বাড়ে, আবার যদি জাকাত আপনার উপরে আবশ্যক না হয় দেওয়াটা জরুরি না। আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই। ইসলাম সহজ। আসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করে দাও, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না। যেই 14 প্রকারের সম্পদের উপরে আসলে জাকাত আসে না, সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, ব্যবহার্য জমি। এই জমির উপরে জাকাত আসে না। যে বাড়ির, যে জমির উপরে আপনি থাকতেছেন, এই জমির উপরে কি নাই? কথা বলতে হবে, এই জমির উপর কি নাই? বুঝেন। এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই, খুব সহজভাবে বলে দিচ্ছি। 2 নাম্বার, দোকান, কারখানা, গুদাম, এগুলোর উপরে জাকাত নাই, এবং আসবাবপত্র। 3 নাম্বার, বসবাসের ঘরবাড়ি। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপরে জাকাত নাই। 4 নাম্বার। 5 নাম্বার, ব্যবহারের পোশাক, কোট, জুব্বা। ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, কোট কত? আমার কোটের দাম 50 লাখ। আছে না নাই? ঘড়ির দাম কত? আমার ঘড়ির দাম 52 লাখ, দুবাই থেকে নিচ্ছি। আর ভাইয়া ক্যালকালায় হাসে আর কি। কথা বুঝেন নাই? তোরা বলছে কি 50 লাখ টাকার কোট? চাপা মারা জায়গা পাস না। এগুলো বুঝি। এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন, এই কোটের দাম যতই হোক, এটার উপরে কি নাই? জাকাত নাই। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই? জাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র। এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ, পিরিচ, এই যে প্লেট, এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন, যত দামি হোক, এগুলোর কি নাই? জাকাত নাই। তারপরে 8 নম্বর হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে জাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। 9 নম্বর, চলাচলের জন্তু এবং গাড়ি। ঘোড়া কিনছেন 5টা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে জাকাত নাই। আর গাড়ি, যে গাড়ি দিয়ে চলাফেরা করছেন, এটার উপরে জাকাত নাই। ব্যবসার জন্য কিনলে জাকাত আছে। 10 নম্বর, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। 11 নম্বর, নিসাব পূর্ণ হয়নি জাকাতযোগ্য সম্পদ। কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এই বছর কিন্তু জাকাত ফরজ না। এই 5 লাখ যদি 1 বছর থাকে, আগামী বছর এটার উপর কি হবে? জাকাত ফরজ। বুঝেন? তার মানে আগামীকাল যদি 5 লাখ কামাই ফেলান, এটার উপর কি নাই? জাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ। এমন পুকুর কিনছেন, যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার উপরে জাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক, জনগণ, গরিব, ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে জাকাত নাই। পরিশোধযোগ্য, জমাকৃত, পরিশোধের জন্য আর কি, জমাকৃত সম্পদ। আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেবে, এই টাকাটার উপরে জাকাত নাই। আগে ঋণটা পরিশোধ করবে ইনশাল্লাহ, বলেন। আর কিছু ফাঁকিবাজ আছে, আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ